ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের পর এবার হাড়োয়া গ্রামীণ হাসপাতাল। রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার বাহানায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। কাঠগোড়ায় হাসপাতালেরই চতুর্থ শ্রেণীর কর্মী। যে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। উত্তর 24 পরগনার হাড়োয়ার বেড়াচাপা রোডে টায়ার চালিয়ে অবরোধ করেন স্থানীয়রা। সরকারি হাসপাতালে মহিলা রোগীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। ঘটনায় অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নাবালিকা বুধবার ভর্তি হয়েছিলেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর শুক্রবার তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল হাসপাতাল থেকে, কিন্তু শুক্রবার ভোরে হঠাৎই অভিযুক্ত স্বাস্থ্যকর্মী হাজির হন নাবালিকার বেডের সামনে। অভিযোগ, রক্তচাপ মাপার নাম করে ওই নাবালিকাকে হাসপাতালের শৌচালয়ে নিয়ে যান তিনি। সেখানেই নাবালিকার সঙ্গে জবরদস্তি করার অভিযোগ ওঠে। সেই সময় নাবালিকা চিৎকার করলে অভিযুক্ত কর্মী সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন। বেলা গড়াতেই অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। হাড়োয়া বেড়াচাপা রোডে টায়ার চালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা। যদিও পুলিশ তৎপরতায় সেই বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশের আশ্বাসে বিক্ষোভ অবরোধ তুলে নেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর কঠোর শাস্তির দাবিতে অনড় রয়েছে স্থানীয়রা। ঘটনাটা আপনার পরিবারের মহিলার সাথে হলো, কি হয়েছিল যদি একটু বলেন? ও হসপিটালে ছিল রাত্রি, এবার সে ওখান থেকে নিয়ে গেল। ওই ডাক্তার এসে ওই একা একা নিয়ে গেলে তোমার গিয়ে বাথরুমের ভেতর নিয়ে গিয়েছিল। ওখানে ওই হ্যাঁ, তারপরে নিয়ে গেলে ওর এস্তে চাস্তে করলে মেয়ে তো চিল্লে তাই তোমার গিয়ে চলে আসলে ঢাকা মেরে ইয়ে করে বাথরুমে। হ্যাঁ, ওখানেই কাজ করতো। ও জ্বর পেট লাফ দিছিল তাই। হ্যাঁ, আমরা শাস্তি চাই। এই যে তিনি নিজের সন্তান হতো, তাহলে কি সবারই তো সন্তান, সে তো বাচ্চা মানুষ। একেবারে পশ্চিমবাংলার সরকার যে দেউলিয়া হয়ে গেছে, আর এই ধরনের যারা অপকর্ম করে, ধর্ষক তোলাবাজ, তাদেরকে যে সাপোর্ট করে, তার আবার একটা নিকৃষ্টতম উদাহরণ হলো আরজি করের পরেও এদের হুঁশ ফেরেনি। একজন মহিলা রোগিনী, সে যখন হসপিটালে ভর্তি হয়েছে গত বুধবার থেকে, তাকে মেল ওয়ার্ডে রাখা হয়েছে এবং তার সারা রাত তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুরুষ গ্রুপ ডি স্টাফকে। কারা দেয়? এই হসপিটালের যিনি মেডিকেল অফিসার, তিনিও সমানভাবে অপরাধী। আর ওই সময়কালে ওই হসপিটালে আর যারা স্টাফ ছিল, তারাও দেখার পরেও তারা কেন এই বিষয়টায় প্রতিরোধ করেনি? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রোগীর মা, তিনিও হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু তার সকালবেলা এমন ইনজেকশন করা হয়েছে বা ওষুধ খাওয়ানো হয়েছে, তার আর চৈতন্য ফেরেনি। একাধিক ইনজেকশন গ্রুপ ডি স্টাফ ওই মহিলা রোগিণীকে দিয়েছে এবং তাকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে। আমরা বলতে চাইছি, এখানকার পুলিশ প্রশাসন, তারা ওই আরজি করের ঘটনায় তারা যেমন ধামাচাপা দিয়েছে উপরতলা নির্দেশে, সিপি বলেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর নির্দেশে, এখানকার পুলিশও একজনকে তারা টার্গেট করে অ্যারেস্ট করেছে। আমাদের দাবি হচ্ছে, এই সংশ্লিষ্ট হসপিটালে যে র্যাকেট কাজ করছে, এখানকার যে মেডিকেল সুপার, যে একজন পুরুষকে দিয়ে একজন মহিলার ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছে, দায়িত্ব দিয়েছে, তিনিও সমান অপরাধী, তাকে তদন্তের আওতায় আনতে হবে। পাশাপাশি ওই সময়কালে আর যারা স্টাফ ছিল ওই হসপিটালের মধ্যে কর্মরত অবস্থায়, তাদের ভূমিকা কি ছিল? তারা কি সাপোর্টে ছিল? তারা কি সহযোগিতা করেছে ওই ধর্ষককাম অভিযুক্ত? তাহলে তাদেরও একসঙ্গে ব্যবস্থা করতে হবে। এবং একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি, মেডিকেলে উপযুক্ত তদন্ত করে সঠিক কি ঘটেছে, আদৌ শ্লীলতাহানি পর্যায়ে থেমেছে নাকি তাকে রেপ করা হয়েছে, সমস্তটাই উদ্ঘাটন করতে হবে এবং অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে। একটা অপরাধী নয়, আরজি করের মতো সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। এই যে হসপিটাল, একাধিকবার বলা হয়েছে, এখানে 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে রোগীদেরকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়। এখানকার এমআরএর অসাধু ওষুধের চক্র কাজ করে। এই রকম বাজে পরিস্থিতি এই হসপিটালের মধ্যে দাঁড়িয়ে, এই যে উপযুক্ত তদন্ত, সার্বিক তদন্ত, স্বাস্থ্যমন্ত্রীকেই দায় নিতে হবে, পুলিশ মন্ত্রীকেই দায় নিতে হবে। সারা রাজ্য জুড়ে এই অব্যবস্থা, একটার পর একটা ধর্ষণের শিকার হচ্ছে বাংলার মায়েরা, বাংলার মেয়েরা। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও তিনি এই সমস্ত বিষয় সম্পূর্ণ উদাসীন। আমরা তো বলবোই যে তার উদাসীনতা
এবং প্রচ্ছন্ন মদতে এই অপরাধকামী ধর্ষণকামী মানুষদের এই বাড়বাড়ন্ত, আর প্রশাসনকে তিনি তার এই অপকর্মের জন্য ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশরাফুল আমিন, আমি ডিওএফ এর উত্তর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য।